ভালো ছিল, পুরোটা টাইমে খুবই এন্টারটেইনিং ছিল, একদমই বোর ফিল করিনি, খুবই ভালো লেগেছে। আমার আসলে এক্সপেকটেশন যতটুকু না ছিল আমি অনেক বেশি এনজয় করেছি। আর এখন যেরকম আসলে ওটিটি কন্টেন্টসে যেরকম হয় আমাদের না অ্যাটেনশন স্প্যান অনেক কমে গিয়েছে, যে একটু হলে আমরা ফোন গুতানো শুরু করি বা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। এটাতে যেমন যখন থেকে সিটে বসেছি থ্রু আউট দ্য মুভি খুবই এনজয় করেছি। আর সাপোর্টিং অ্যাক্টার্স এবার খুব মজা লেগেছে আসলে। আমি এই সিরিজটা নিয়ে ফ্যামিলিয়ার ছিলাম না, আগের পর্বগুলো দেখা হয় নাই, তো এবার দেখে হলে বসে দেখেছি, খুবই এনজয় করেছি আর কি। এক্স্যাক্টলি আমার মনে হয় যে এইটা ঈদের জন্য পারফেক্ট রিলিজ। আর অমি ভাইয়ের সিগনেচার যেরকম, এটা একদম তার সিগনেচার কন্টেন্ট। আর ঈদে যেমন আমরা সবাই যেমন তুফান নিয়ে খুব এক্সাইটেড, এটাও ইকুয়ালি একটা এন্টারটেইনিং কন্টেন্ট। তো ওইটা যেমন মানে এই গল্পতে যেমন অনেক থিমস এক্সপ্লোর করা হয়েছে, যেমন ব্রাদারহুড বলো, রোম্যান্স বলো, তারপরে এলাকার গ্যাঞ্জাম বলো। আসলে আমি এরকম এলাকায় বড় হই নাই, যারা এরকম এলাকায় গ্যাঞ্জাম করে করে বড় হয়েছে, এই যে ভাই ব্রাদার, এদের মধ্যে তারা অনেক রিলেট করতে পারবা। আর খুব মজা নিয়ে আর কি গল্পগুলোকে খুব লাইট হার্টেডভাবে সামনে আনা হয়েছে। আর ইরেশ জাকির ওয়াজ অ্যামেজিং। আমি আসলে ওনাকে এরকম একটা ভিন্ন রূপে দেখে খুবই এনজয় করেছি। ওনার অ্যাক্টিংটা আসলে যখন ঢুকে ওই বিজিএম মিউজিক রা 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 রা, খুব মজা লেগেছে আসলে। সবাই আমাকে এটাই জিজ্ঞেস করছে যে মেইন লিড যারা, তারা তো আসলে তাদেরকে দেখে আমরা অনেক বছর ধরে অভ্যস্ত আর তারা টপ নচ অ্যাক্টিং করে। বাট আমার মনে হয় যে এবার সাপোর্টিং অ্যাক্টার্স যে ছিল, যেমন ফর এক্সাম্পল শিমুল, খুবই ভালো লেগেছে তার অ্যাক্টিং। আমি মানে নতুন করে তার ফ্যান হয়ে গেছি, এত নাইভিটি দিয়ে এত ডেডিকেশন দিয়ে সে তার রোলটা পূর্ণ করেছে। আই হোপ টু সি যে ও যেন পরের প্রজেক্টগুলো ও যেন লিড হয়। আই উড লাইক টু সি আ কন্টেন্ট যেখানে শিমুল লিড করছে। সবসময় তো ফিমেল ভালোই হয়, 3ও ভালো ছিল, 4ও সেই আশা ধরে রেখেছে, ভালো হয়েছে, অসাধারণ। এবং অনেক সময় থাকে যে গতানুগতিকভাবে হয়, অথবা দেখা যাচ্ছে যে খুব বেশি সারপ্রাইজিং কিন্তু কিছু থাকে না, কিন্তু এটা অনেক সারপ্রাইজিং ছিল, আমার ভালো লেগেছে। Yeah, it was really good. Especially the last scene, the girl was really nice, right? I think the girl যে লাস্ট আসছে ওর অ্যাক্টিংটা অনেক ভালো ছিল, লাস্টের টুইস্টটা অনেক ভালো ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে, প্রত্যেকটা মোমেন্ট খুবই ফানি ছিল, খুবই নাইস নাইস টুইস্ট ছিল। অ্যান্ড লাস্ট সিনটা খুবই ভালো লেগেছে, লাস্টের যে মেয়েটা লাস্টলি শি কেম আপ, and that was really nice. Yeah, লাস্টের মেয়েটা অনেক was really nice, really good. It was very empowering and yeah, মেয়েদের জন্য ঝামেলা হচ্ছে। একটা মেয়েকে কেন্দ্র করে, এক্স্যাক্টলি একটা মেয়েকে কেন্দ্র করে এত কিছু হয়ে যাচ্ছে পুরো একটা এলাকায়, এত সো ইটস ইন্টারেস্টিং, ভালো লেগেছে। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।